হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমাদের নো কন্ট্যাক্ট কবে শেষ হতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের নো কন্ট্যাক্ট কত দিনে শেষ হতে চলেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি তোমার প্রিয় মানুষটি কেমন আছো। তোমরা ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো। অবশ্যই সেপারেশান, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, ওপেন এরকম কন্ডিশান হতে হবে ফ্রেন্ড, যে এই নো কন্ট্যাক্ট কবে শেষ হতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড, প্রথমেই তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজকের দিনে কেমন আছো। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি তুমি কেমন আছো ফ্রেন্ড আজকে। দ্য ডেভিল, পুরো নেগেটিভ হয়ে রয়েছে। এতটা পেন কেন ফ্রেন্ড? মার্চ মাসে ফ্রেন্ড অনেক অনেক চেঞ্জ আসবে, অনেক পরিবর্তন আসবে। তো হতে পারে প্রচুর ক্লিনজিং হচ্ছে, ক্লিনজিংয়ের জন্য তোমাকে ডেভিল অ্যাটাক হচ্ছে। ক্লিনজিং হলে কি হয়, অনেক নেগেটিভ এনার্জি বেরিয়ে আসে, যার ফলে অরা ডাউন হয়ে যায়। অরা যখন লো হবে, ডাউন হবে না ফ্রেন্ড, তখন ডেভিল অ্যাটাক প্রচুর হয়। তোমাকে এই সময় কার্মিক ব্যক্তিরা বা হচ্ছে নেগেটিভ মানুষ প্রচুর ট্রিগার করছে। যাদের সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছো না, এরকম কোনো ব্যক্তি বারবার তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এবং তুমি প্ল্যান করছো, কোনো প্ল্যানই তোমার হচ্ছে না, সব ভেঙে যাচ্ছে প্ল্যানগুলো বা ভেস্তে যাচ্ছে। এবং তুমি যে কোনো মানুষের প্রতি তোমার রাগ, ইগো বেড়ে যাচ্ছে, কোনো কিছুতে জেদ, কোনো কিছুতে ইগো চলে আসছে। তোমার নিজের হিসেবে নিজে কিছু করার চেষ্টা করছো, যে যা বলছে পুরোপুরি একদম তুমি ফায়ার হয়ে যাচ্ছ, কাউকে মানতে পারছো না। বিশালভাবে একদম উত্তেজিত একটা মানসিকতাতে বিশালভাবে তোমার মাইন্ড একদম যেন মনে হচ্ছে তোমার পুরো কন্ট্রোল হয়ে গিয়ে, কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো এবং বন্দি, তুমি ভেতর থেকে যেন কোথাও তোমাকে কেউ বেঁধে রেখেছে, এরকম যে তুমি ক্যাদ হয়ে রয়েছো। একটা যেন গুমোট ভাব ভেতর থেকে তোমার কাজ করছে। ডেভিল অ্যাটাক প্রচুর হচ্ছে ফ্রেন্ড এই সময়। কোনো ব্যক্তি বা কোনো না কোনো দিক দিয়ে একটা অশান্তির মধ্যে তুমি রয়েছো। তুমি তোমার লাইফের অনেক বিষয় রয়েছে যেগুলোর উপর ফোকাস করছো। তোমার একাধিক ইস্যু মনে হচ্ছে যে সব বেকার, সব বেকার, এইরকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি, তোমার প্রিয় মানুষটিও হালকা খারাপ, মন মস্তিষ্কের দ্বন্দ্ব বা একাধিক মানুষের সঙ্গে ফাইট হচ্ছে। এই ব্যক্তি ভালো নেই, একদম দুজনেই কেউ তোমরা ভালো নেই। দুজনের মধ্যে একটা অশান্তির পরিবেশ চলছে এই সময়। অশান্তি তো একদম ফ্রেন্ড, এই যে মার্চ ঢুকেছে তার আগে তোমরা দেখেছো ফ্রেন্ড, ফেব্রুয়ারির লাস্ট উইক, মানে বিশেষ করে সবথেকে বেশি 21 তারিখ, ফেব্রুয়ারির 21 তারিখে এই 3-3 পোর্টাল ওপেন হয়েছে। মানে তোমরা প্রায় 18-19 তারিখ থেকে তোমরা একটা হেভি এনার্জি ফিল করেছো, একটা ঝটকা, যেটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এমন একটা পেন জোরালো মাপের ফিলও তোমরা করেছো। এই ফিলটা হওয়ার পেছনে কারণ তো আমি তোমাদের বলেছিলাম যে নিউ বিগিনিং আসবে ইউনিয়নের জন্য। অনেকের ইউনিয়নও হয়েছে এই নিউ মুনের গায়েটা বা নিউ মুনে। তো সে যখনই মার্চের এই যে 3-3 পোর্টাল যখন ওপেন হয়েছে, তখনই এই ঝটকা তোমরা কিন্তু আশপাশে ফিল করেছো এবং তারপর ব্যালেন্সে চলে এসেছো। এবার ভাবো এই মার্চ মাস কতটা মানে প্রেশার ক্রিয়েট করাতে পারে বা হেভি এনার্জি একটা ফিল করাতে পারে। একটা কি জিনিস, অনেক কিছু তোমরা দেখতেও পাবে মার্চ মাসে, যেগুলো অপ্রীতিকর ঘটনা। এই 3-3 পোর্টালের পর তোমরা সতর্ক থাকবে, যেটা আমি আগামীকাল তোমাদেরকে ডিটেল বলে দেবো। আজকে তাও বলে দিচ্ছি যে কিছুটা মনেকে সান্ত্বনা দাও যে কেন এসব জিনিসগুলো হচ্ছে। যেমন তুমি অ্যান্সার পেয়ে যাবে, তোমার কষ্ট অনেক কম অনুভব করাবে। এগুলো হওয়ার পেছনে এইগুলোই কারণ, যে কেন মানুষের প্রতি তোমার বিতৃষ্ণা চলে আসছে, কেন রাগ ইগো বেড়ে গিয়েছে, কেন মানুষের মধ্যে এত অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, এত কিছু। তুমি নিউজেও প্রচুর খারাপ কিছু শুনতে পাবে। এই গত কয়েকদিনের মধ্যে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটছে, তোমরা সম্মুখীন হয়েছো এবং
ডেথের নিউজ, বহু কিছু অপ্রীতিকর ঘটনা তোমরা কিন্তু শুনতে পাচ্ছ বা ঘটছে। এটাই কারণ যে 3-3 পোর্টাল এন্ট্রি নেওয়ার পর থেকে এইসব জিনিসগুলো জোরালো হয়ে গেছে, যেন ফাস্ট হচ্ছে বিষয়গুলোতে। এটা এফেক্ট, ঠিক আছে? ইউনিভার্স জানে কি করছে না করছে, এগুলো আমরা কিছুই জানি না ফ্রেন্ড। আমরা কেবল বার্তা দিতে পারি, আর আমরা কেবল পুতুলের মতো সব বিষয়গুলো নেচেই যাচ্ছি, যে ইশারাতে আমরা চলছি। তো সেই জন্যে এই বার্তা তোমাকে আমি দিয়ে রাখলাম ফ্রেন্ড, যে এটা 3-3 পোর্টালের এফেক্ট। আর 3-3 পোর্টাল অবশ্যই কিন্তু অনেক কিছু দেখাবে, বোঝাবে, ক্লিনজিং তার জন্যে প্রসেস কিভাবে চলছে তুমি নিজেই দেখো। এবং লাইফে চেঞ্জও তো আমরা বড় মাপের আসবে। 3-3 পোর্টাল কেবল যে কষ্ট দিয়ে যাবে এমন নয়, অনেক কিছু খুশিও দিয়ে যাবে, আর সেটা হবে বেশ জোরালো মাপের। আর যার জন্যে তুমি দেখতে পাচ্ছ। তাছাড়া এই সালটি না ফ্রেন্ড, এই সাল মারাত্মক একটা সাল। এই সাল খুব মারাত্মক একটা সাল, যেটা আমি তোমাদের শুরুতেই আমি বলে দিয়েছিলাম। সাবধানে সবসময় জন্য থাকবে। এই যে আজকে দুজনেই কেউ ভালো নেই, তোমরা দেখো অশান্তির মধ্যে রয়েছে। আমি দেখব তোমাদের নো কন্ট্যাক্ট কেন তৈরি হলো ফ্রেন্ড, তারপর আমি দেখব নো কন্ট্যাক্টে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের নো কন্ট্যাক্ট কেন তৈরি হলো। ইউনিভার্স, তোমার দুজনের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি চলে আসার ফলে সম্পর্ক স্লো হয়ে যায়। তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতির জন্য সম্পর্ক স্লো হয়ে যায়, এবং একটা রোলার কোস্টারে দীর্ঘ সময় তুমি ফেসেছিলে। তুমি বারবার চেয়েছিলে, বা তোমার দুজনের মধ্যে একজন কেউ চেয়েছিল যে এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু স্ট্যান্ড নিতে পারতো না, বা পারতে না, বা তুমি বেরিয়ে যাওয়ার কথা ভাবলে তোমার প্রচুর পেন ফিল হতো, এবং একটা সময় কিন্তু আলাদা হয়ে যাও বাধ্য হয়ে। কারণ এই রোলার কোস্টার হয়তো কোনোভাবে মানতে পারছিলে না, দুটো মানুষ ইনভলভ, মানে থার্ড পার্টি কেউ থাকতে পারে, যার ফলে স্ট্রং নিজেকে রেখেও পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেটা হতো না। কিন্তু একটা টাইমে গিয়ে নিজেকে প্রোটেক্ট করতে করতে ব্রেক হয়ে যায় সম্পর্ক। থার্ড পার্টি সম্পর্কে ঢুকলে সম্পর্ক ভালো থাকবে না, এই স্বাভাবিক। আর তার জন্য তোমার দুজনের নো কন্ট্যাক্ট তৈরি হয় অবশ্যই, কারণ এই ব্যক্তি এক্স হয়ে যায়, যাকে তুমি আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, সেই ব্যক্তি তোমার কাছে এক্স হয়ে যায়, এবং তুমি আজও তাকে ভুলতে পারছো না। তুমি আজও চাও যে এই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক হোক। বুঝতে পেরেছো যে নো কন্ট্যাক্ট হওয়ার পেছনে একদম সিম্পলভাবে 1-2 বাক্যে, যে থার্ড পার্টির জন্য রোলার কোস্টার চলছিল, এবং থার্ড পার্টি ইনভলভের জন্য নিজেকে স্ট্রং রাখা, পজিটিভ রাখা। এক কথায় বলতে গেলে তোমার যোদ্ধা বানানো হয়েছে এই সম্পর্কের দ্বারা। তুমি বারবার এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু এই ব্যক্তি বেরিয়ে যেতে চেয়েছিল। দুজনের মধ্যে অফ অন সিচুয়েশান অনেকবার হয়েছে, তারপর ব্রেক হয়ে যায়। এই ব্যক্তি তোমার এক্সের মতো মনে হয়, বা এক্স মনে হয়, যার প্রতি আনকন্ডিশনাল লাভ রয়েছে। তুমি আজও ওই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক চাও। আমি দেখব ফ্রেন্ড, আজকে তোমার প্রিয় মানুষটি এবং তুমি দুজনেই নো কন্ট্যাক্ট অবস্থার কি ফিলিংস, কি ভাবনা চিন্তা করে যাচ্ছ। নো কন্ট্যাক্ট অবস্থায় আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, সে এবং তার প্রিয় মানুষটির মনে একে অপরের প্রতি কী চলছে। তোমার প্রিয় মানুষটির প্রতি কী ভাবনা চিন্তা রেখেছ, ফিলিংস অ্যাকচুয়ালি, এবং তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি কী ফিলিংস রেখেছে। তুমি কি ফিলিংস রেখেছো এই ব্যক্তির প্রতি। তুমি কনফিউশনে রয়েছ, চুপচাপ কনফিউশনে খুঁজে পাচ্ছ না, কিন্তু মন থেকে ছাড়তে চাও না এই মানুষটার প্রতি যে ফিলিংসকে তুমি হাইড করছো, এবং মস্তিষ্কে কনফিউশন ক্রিয়েট। সম্পর্ক পুরো স্লো হয়ে গিয়েছে, তুমি কোনো স্ট্যান্ড নিতে চাও না, যে আমি আর কিছু করতেই চাই না, এখানে কোনো ইনভেস্টার নয়, এবার রিটার্নের পালা। এবং তুমি মন থেকে, প্রাণ থেকে কোনোভাবেই ব্যক্তিকে ছাড়তে চাও না। ধরে রেখেছো, আজও ধরে রেখেছো, যত্ন করে ধরে রেখেছো এই ব্যক্তির তোমার প্রতি কী ফিলিংস। নো কন্ট্যাক্টে এই যে পেজ অফ ওয়ান্ডস, নিউ শুরুয়াত, রিইউনিয়ন চাইছে এই ব্যক্তি, কিন্তু খুঁজে পাচ্ছে না কিভাবে করবে। কারণ এই ব্যক্তির কাছে একটা যেন মনে হচ্ছে যে কোন উপায়ে কিভাবে করলে এটা সাকসেস হবে। রিইউনিয়ন চাইছে, কিন্তু রিইউনিয়নকে সাকসেস করতে পারছে না, কষ্টের মধ্যে রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি এখন দেবদাস বা দেবদাসী, এই সম্পর্কে ব্যক্তি পেন পেয়েছে, এবং তার মনে হয় তুমি অনেক কষ্টের মধ্যে রয়েছ। বুঝতে পেরেছো ফ্রেন্ড,
তার মনে হয় যে তুমি কষ্টের মধ্যে রয়েছো এবং তার জন্যেই রিইউনিয়ন করা জরুরি। শুধু তোমাকে যে ভাবছে তুমি কষ্টে রয়েছো এমন নয়, এই ব্যক্তি নিজেও ভালো নেই। কারণ এই যে দ্বন্দ্বের মধ্যে চলছে এবং তোমার এটা যে অ্যাকশন নিতে না পারা বা কনফিউশনে, এবং তুমি চাও না অ্যাকচুয়ালি, আসলেও হয়ে গিয়েছে সম্পর্ক। তুমি ভালো মন্দও বুঝতে পারছো না, কিন্তু মন থেকে কোনোভাবেই ছাড়তে পারছো না। হয়তো বাইরে পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী তোমার মনে হচ্ছে যে এর সম্পর্ক ভালো কিছু নেই বা হচ্ছে এ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তোমার মন কোনোভাবেই ছাড়তে পারছে না এই ব্যক্তিকে। আর এই ব্যক্তির মনে হয় যে রিউনিয়ন হোক, এবং অনেক তুমি কষ্টের মধ্যে রয়েছো এবং সে নিজেও কষ্টের মধ্যেই রয়েছে বা অনেক কষ্ট তোমাকে দিয়েছে। এটাই তার কিন্তু তোমার প্রতি আজকের দিনে ভাবনা চিন্তা, রিউনিয়নের একটা ভাবনা রয়েছে ফ্রেন্ড, এবং অনেক কষ্ট দিয়েছে এই কথাটা কিন্তু সে ভালোভাবে বুঝতে পারছে, বা সে তার মনে হয় যে তুমি ভালো নেই আজকের দিনে, পেনফুল অবস্থায় রয়েছো। আমি দেখবো এই সম্পর্ক নিয়ে কী ভাবনা করছো, নো কন্ট্যাক্ট অবস্থায় সম্পর্ক নিয়ে কী ভাবনা, তোমার ভাবনা এবং তোমার প্রিয় মানুষটির সম্পর্ক নিয়ে কী ভাবনা। সম্পর্কতে তুমি খুঁজেই পাচ্ছ না, ইমোশান রয়েছে কিন্তু কোনোভাবে এখানে তুমি পজিটিভ কিছু দেখতে পাচ্ছ না, এবং তোমার মনে হয় যে এই ব্যক্তি পরিবারকে, অনেকের ক্ষেত্রে ফ্যামিলিগত ইস্যু, পরিবার রয়েছে, এই ব্যক্তি কাউকে হয়তো চায়, কিংবা ফ্যামিলি ইস্যুর জন্য সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে, এরকমও হতে পারে। বা পরিবারের জন্য অনেক দুশ্চিন্তা, ফ্যামিলিগত কোনো ইস্যু, যেই সম্পর্কে বড় ব্লকেজ, যে ব্যক্তির পরিবার মানবে না বা পরিবারকে অতিরিক্ত প্রায়োরিটি দেবে, পরিবারকে ব্যক্তি ছাড়বে না। এটা তোমার কিন্তু মনে হয় এই সম্পর্কে নিয়ে তোমার ভাবনা, এই ব্যক্তির এই সম্পর্ক নিয়ে কী ভাবনা রয়েছে। এই সম্পর্ক তার কাছে মনে হয় একটা ভিক্টরি হওয়া উচিত, ম্যাজিশিয়ান নাম্বার 1 কোনো আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, রিইউনিয়ন হওয়া উচিত। এই ব্যক্তির মাইন্ডে রিইউনিয়ন নেই, সব থেকে বেশি ভাবনা, বারবার রিইউনিয়নের কার্ড কিন্তু রিটার্ন করছে। এই যে তুমি ভাবছো যে ফ্যামিলি থাকার জন্যে বা একাধিক মানুষ ইনভলভের জন্যই সম্পর্কের শেষ অবস্থা বা কিছু হবে বলে মনে হচ্ছে না, কেবল পেনই পেতে হবে। বাট এই ব্যক্তির কাছে কিন্তু পুরো উল্টো এই সম্পর্ক নিয়ে ভাবনা, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। আমি দেখবো ফ্রেন্ড তোমাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই ব্যক্তি একান্তে কী ভাবে আর তুমি একান্তে কী ভাবনা চিন্তা করো। নো কন্ট্যাক্ট অবস্থায় আমার ফ্রেন্ড কী ভাবনা চিন্তা করে, তার প্রিয় মানুষটি কী ভাবনা চিন্তা করে একান্তে। তুমি কি ভাবো একান্তে, তুমি কনফিউশনে থাকো। এই ব্যক্তিকে মনে হয় যে ব্যক্তি বেশ পাওয়ারফুল এবং সম্পর্ক স্লো, কিছু হবে বলে মনে হচ্ছে না, প্রচুর পাওয়ারে রয়েছে বা কোনো লেডিকে মানে, তো সম্পর্ক ঠিকঠাক হবে না। তুমি কনফিউশনে পড়ে যাও যখন একান্তে এই বিষয়টাকে নিয়ে ভাবো, এবং তুমি একান্তে এটাই ভাবো যে সম্পর্কে শুরু হোক, রিউনিয়ন হোক, এবং সেটা আমার ইউনিভার্স এই ব্যক্তিকে আমাকে দিক। এটাই তোমার ভাবনা। একান্তে যখন থাকো তুমি দুটো বিষয়কে ভাবো, যে কোনো কার্মিক ব্যক্তি রয়েছে, যে থার্ড পার্টি, হয়তো সম্পর্ক বড় ব্লকেজ কোনো, এবং সম্পর্ক স্লো এবং কনফিউশন ক্রিয়েট করায়। আর তুমি এটাও ভাবো যে সম্পর্কের শুরু একটা হোক, ইউনিভার্স এই মানুষটিকে পুনরায় তোমাকে দিয়ে দিক। এই ব্যক্তির একান্তে কী ভাবে, এই ব্যক্তি পরিবারকে নিয়ে ভাবে একান্তে। 1 2 হচ্ছে রিইউনিয়ন চাই, কুইন অফ কাপস। এই ব্যক্তি রিইউনিয়ন চাইছে, গিভ অ্যান্ড টেক চায় সৎভাবে, কিন্তু আঘাত অনেক তোমার দুজনের মধ্যে পেয়েছো, এই ব্যক্তি হয় পেয়েছে বা তোমাকে দেয়া হয়েছে, সেই ক্ষতগুলোকে নিয়ে ভাবনা। এবং একান্তে এই ব্যক্তির পরিবার এই ব্যক্তির সঙ্গে অনেক অন্যায় করে, সেগুলো নিয়েও ভাবে। এই ব্যক্তির পরিবার তোমাদের সম্পর্কে হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা চলছে বা ফ্যামিলির মানুষের ইনভলভ রয়েছে, আর তোমার প্রিয় মানুষটি পরিবারের কাছে অনেক কষ্ট পেয়েছে, যেগুলো ব্যক্তি একান্তে ভাবে বেশি। আর ইউনিয়ন চায়, তার নিজের মন প্রাণ এই সম্পর্কে দিতে চায়, কিন্তু খুঁজে পাচ্ছে না কীভাবে। অলরেডি অনেক কিছু খারাপ করে দিয়েছে, সেই ক্ষতগুলোকে নিয়ে, সেই ঘটনাগুলোকে নিয়ে ভাবে এই ব্যক্তি। আর পরিবারকে নিয়ে ভাবে, পারিবারিক কোনো ইস্যু চলছে এই সময়, হেলথের কারোর ইস্যু,
ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু এগুলো চলছে এই ব্যক্তির, সেগুলো নিয়েও ভাবে। আর তুমি পুরো সম্পর্ক নিয়ে ভাবো, এই ব্যক্তি অনেক কিছু বিষয় নিয়ে ভাবে। বুঝতে পেরেছো? আমি দেখবো তোমার দুজনের মিউচুয়াল কী চলছে আজকের দিনে নো কন্ট্যাক্ট অবস্থায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে নো কন্ট্যাক্ট অবস্থায় তাদের মিউচুয়াল কী চলছে। তোমার দুজনেই চাইছো যে ফিরে আসুক, তুমিও চাই ব্যক্তি ফিরে আসুক, আর ওই ব্যক্তি চাই তুমি ফিরে আসো। দুজনেই চাইছো এক হয়ে যাও, দুজনে কোথাও আলাদা দূরে থাকো। হয়তো এই ব্যক্তি বলেছে যে তোমার সঙ্গে থাকা বা সব কিছু ঠিক, কিন্তু এই ইস্যুর জন্য তোমরা এক হতে পারছো না, এরকম কিছু বিষয় এই ব্যক্তি হয়তো বলে। আর ইমোশন রয়েছে, তোমার দুজনেই চাও যে এক হয়ে দূরে কোথাও যেতে, বাইরে কোথাও থাকতে। নো কন্ট্যাক্টে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে কন্ট্যাক্টের জন্য কী ভাবনা চিন্তা করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট বিষয়টি নিয়ে কী ভাবে, অ্যাকচুয়ালি কী করতে চায় নো কন্ট্যাক্টকে নিয়ে। এই ব্যক্তি নো কন্ট্যাক্ট নিয়ে ব্যক্তি এটাই ভাবে যে, এক কথায় বলতে গেলে যে তোমাকে ছাড়তে চায় না। এই নো কন্ট্যাক্ট এই ব্যক্তিকে অনেকখানি পরিবর্তন করিয়েছে, তোমাকে ছাড়তে চায় না কোনোভাবেই। এবং 2, এ তোমাকে স্টার রূপে দেখে, তুমি কিং বা কুইন। নো কন্ট্যাক্টে তোমার প্রতি সৎ ভাবনা চিন্তা তৈরি হয়েছে, মানে হয়তো এর আগে তোমাকে ইগনোর করতে, অবহেলা করতে, তোমার কিছু নেই, কোনো ভ্যালু নেই। বাট নো কন্ট্যাক্ট এই ব্যক্তির মাইন্ডে তোমার ভ্যালু বানিয়ে দিয়েছে। তোমার ওই ব্যক্তির মর্মস্তিষ্ক তুমি আজও বিরাজ করে রয়েছো ফ্রেন্ড, আজও বিরাজ করে রয়েছো। আমি দেখব কতদিনে নো কন্ট্যাক্ট শেষ হতে পারে তোমাদের। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের নো কন্ট্যাক্ট কতদিনে শেষ হতে পারে, তার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে, সম্ভাবনা। কুইন অফ ওয়ান্স, এখানে মেজর একটা মেসেজ তোমাদের সম্পর্কে নো কন্ট্যাক্টের পেছনে নেগেটিভ এনার্জিও কাজ করছে ফ্রেন্ড। কোনো ফিমেল এনার্জি তো রয়েছে, সঙ্গে কোনো নেগেটিভ এনার্জিও কাজ করছে, যার ফলে এই সম্পর্কে নো কন্ট্যাক্ট জিয়ে রয়েছে। এখনও জিয়ে রয়েছে, ব্যক্তি এখনও দূরে থাকে দুটো কারণে। এক হচ্ছে নেগেটিভ এনার্জি, 2 হচ্ছে কোনো ফিমেল এনার্জি, স্ট্রং কোনো ফিমেল এনার্জি রয়েছে। এই দুটো কারণে এখানে ডিভাইন টাইম এসেছে। হয়তো এই দুটো বিষয়ের উপর ইউনিভার্স কাজ করছেন। ডিভাইন টাইম যে কত দিনের মধ্যে নো কন্ট্যাক্ট শেষ হতে পারে। তবে আমি তোমাদেরকে একটা এখানে যে টাইম হাইলাইট হয়েছে সেটা হচ্ছে 10 ঘন্টা, 10 দিন বা 10 সপ্তাহ হতে পারে। সপ্তাহটা অনেক বেশি হয়ে যাবে, 10 ঘন্টা বা 10 দিন এইরকম সময়ের মধ্যে এই ব্যক্তি নো কন্ট্যাক্ট তোমাদের এন্ড হতে পারে, বা নো কন্ট্যাক্টে এই ব্যক্তি মানে যেটা সেপারেশান চলছে এসে হয়তো ঢু দিয়ে চলে যেতে পারে। মানে কীরকম বলো তো ফ্রেন্ড, যে এসে মেসেজ করতে পারে, ফোন করে কেমন আছো, কী ব্যাপার, হালচাল বুঝে চলে যেতে পারে। যার কিন্তু নেগেটিভ ইস্যু বা এই লেডিকে হয়তো জমের মতো ভয় পায়, ওই ব্যক্তি এসে ঢু দিয়ে চলে যাবে। অনেকের ক্ষেত্রে যদি এই এনার্জি হিল হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে এই ব্যক্তি এসে তোমাকে হয়তো রেগুলার কথা বলার চেষ্টা করবে, কিন্তু তুমি এই ব্যক্তির কাছে চটজলদি আশা করবে না যে ব্যক্তি এসেই তোমাকে নিয়ে চলে যাবে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, বা এসেই সব ঠিক করে নেবে, এটা নয়। এই ব্যক্তি কিন্তু ওই রকম একটি জায়গায় থাকবে, কারণ নেগেটিভ এনার্জি বিশালভাবে হাইলাইট মানে হাবি হয়ে রয়েছে এই ব্যক্তির উপরে, ব্ল্যাক ম্যাজিক এবং কোনো ফিমেল নেগেটিভ এনার্জি, যার ফলে এই জিনিসটা এর সঙ্গে ঘটবে। যাদের ক্ষেত্রে যে ফিমেল এনার্জি রয়েছে, কি কোনো ব্ল্যাক ম্যাজিক রয়েছে, কি ব্রেন ওয়াশ করে রেখেছে, কোনো নেগেটিভ এনার্জি এক্সট্রা কাজ করছে ব্যক্তির উপরে, তো সেক্ষেত্রে এই দুটো বিষয় তুমি দেখতে পাবে। এই ব্যক্তি কিন্তু ঢু দিয়ে চলে যাবে, বা ফোন মেসেজ যদি মেসেজ করে কেবল তোমার বেশি কথা বাড়াবে না, ফোন করলেও বেশি কথা বাড়াবে না এবং গায়েব হয়ে যাবে আবার। আর যদি কম থাকে তো এই ব্যক্তি এসে কথা বলবে, কিন্তু কোনোভাবে ব্যালেন্সের কথা, কি সম্পর্ক ঠিক করে নেওয়া, এসব কিছু বলবে না। তুমি চেষ্টা করবে দুটো জায়গাতে, তুমি যে কন্ডিশনে রয়েছো, যে এই ব্যক্তি হাবি রয়েছে কিনা আর কম রয়েছে কিনা, তো সেদিক থেকে তুমি তোমার হিসেবে যে যেখানে অনেক বেশি হাবি রয়েছে, তো তুমি টোটালি এই ব্যক্তির সঙ্গে
ডিটাচে থাকবে এবং ইমোশনালিভাবে অ্যাটাচ হবে না। এই ব্যক্তি কম কথা বললে কম কথা বলবে, এবং যার ক্ষেত্রে একদমই মানে হাবি নেই বললেই হয়, তো সেক্ষেত্রেও তুমি কিন্তু ডিটাচে থাকো উভয় ক্ষেত্রে। আর ইমোশন দেখাতে যাবে না, ডিটাচে থাকো এবং সেলফ লাভে থাকবে, ঠিক আছে? তবে এই ব্যক্তি তোমার হলে রিটার্ন করবে, শিওর থাকো এই ব্যক্তি আসবে। তবে তুমি এখানে আরেকটা তোমার জন্য পজিটিভ মেসেজ, এই ব্যক্তি কিন্তু মানসিকতা অনেকখানি সৎ হয়ে গিয়েছে। এই ব্যক্তিকে পুরোপুরি একজন কোনো ব্যক্তি, পাওয়ারফুল কোনো লেডি তাকে পুরো ধরে রেখেছে। তার জন্য এই ব্যক্তি তোমার কাছে আসতে কোনোভাবেই পারবে না বা পারছে না, বুঝতে পেরেছো? পুরো ধরে রেখেছে এই ব্যক্তির এনার্জিকে, মন মস্তিষ্ক থেকে তাকে বেরই করতে পারছে না, সেখানে পুরো অ্যাটাচে রয়েছে। আর সে লেডি খুব পাওয়ারফুল, অনেকের ক্ষেত্রে মানে মারাত্মকভাবে হয়তো তুমিও সেই ব্যক্তির সঙ্গে ফেস করেছো কোনো ফিমেল এনার্জির সঙ্গে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, খুব ভালো করে এই ব্যক্তিকে চেনো তুমি পূর্ব থেকে, যে কতটা মারাত্মক ঘাটিয়া কোনো মহিলা হতে পারে, যে কিন্তু এই সম্পর্ককে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে তোমাদের। নো কন্ট্যাক্টের জন্য এই ব্যক্তির লম্বা হাত রয়েছে। আমি দেখব কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত এই সময়। তুমি তোমার নেগেটিভ এনার্জিগুলোকে হিল করো ফ্রেন্ড। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, বিরক্ত হওয়া, খিটখিটে মেজাজ, এই সকল এনার্জি থেকে নিজেকে ফ্রি করো, নিজেকে ফ্রি করো। ফ্রি হওয়া খুবই জরুরি, এবং প্রোটেক্ট করে রাখো নিজেকে এই সময়। তুমি স্ট্রং থাকো এনার্জেটিকলিভাবে, উইক থাকবে না, কর্মতে ব্যস্ত থাকো, উদ্যোগ নাও লাইফে, তাগিদ তৈরি করো, কর্মতে ব্যস্ত থাকো, তুমি কিন্তু এগিয়ে যাও। নো কন্ট্যাক্ট তৈরি হয়েছে নো কন্ট্যাক্ট শেষ হওয়ার জন্য। কার্মিক ওয়ার্ল্ডে কোনো কিছু তৈরি হয় সেটা নষ্টের জন্য, কারণ কার্মিক ওয়ার্ল্ডে কোনো কিছু সত্য নয়, তাই সত্য যেটা নয় সে একদিন ভাঙবে, কারণ ওটা ইলিউশন। তাই নো কন্ট্যাক্টও ইলিউশন। নো কন্ট্যাক্ট তৈরি হয়েছে, একদিন এন্ড হয়ে যাবে, কন্ট্যাক্ট হবেই হবে। তো ইলিউশন ব্রেক হবে, অসত্য ব্রেক হবে। এবার তুমি বলবে নো কন্ট্যাক্ট কী করে অসত্য হতে পারে? কারণ কার্মিক ওয়ার্ল্ডে সবই ইলিউশন, অসত্য। কেবল ব্রহ্ম সত্য, তোমার সোল সত্য, আর বাকি সব অসত্য, বাকি সব ইলিউশন। কারণ এই ভাঙার গড়া হয়, যেটা ভাঙা এবং গড়া হয়, বা গড়া হয় আবার ভাঙা হয়, সেটা ইলিউশন। এটা কার্মিক ওয়ার্ল্ডের রুল। তাই যে নো কন্ট্যাক্ট ছিল না, নো কন্ট্যাক্ট হয়েছে, আবার নো কন্ট্যাক্ট এন্ড হবে, তো এই ভাঙা গড়ার বিষয়, তার জন্যে এই ইলিউশন। তাই তুমি চাপ নেবে না, ইলিউশনে তোমার মস্তিষ্ক ফেঁসে রয়েছে, তুমি সেখান থেকে বের করে নাও। এইভাবে তাগিদ তৈরি করো, নিজেকে প্রোটেক্ট করে রাখো এবং নিজের কাজে ব্যস্ত থাকো। লো ভাইব্রেশনের এনার্জিগুলোকে হিল করো। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এই সময়টা চলছে ফ্রেন্ড, ডেভিল অ্যাটাকও হচ্ছে, তুমি বেশ কিন্তু তোমার ওরা একদম ডাউনে চলে গিয়েছে। ওরাকে লক করো, প্রোটেক্ট করে রাখো। ওরা লকের উপর আমি তোমাদেরকে সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি, পারলে তুমি দেখে নিতে পারো, বা ইউটিউবে তুমি অনেক ভিডিও পেয়ে যাবে। বহু রকম কিন্তু ট্রিক থাকে ওরাকে লক করার, তোমার যেটা সুবিধা হবে তুমি সেই অনুযায়ী ওরাকে লক রাখো। এই সময় ডেভিল অ্যাটাক কিন্তু প্রচুর হচ্ছে তোমাদেরকে, ডেভিল অ্যাটাক প্রচুর হচ্ছে, কারণ এই সময় ক্লিনজিংয়ের জন্য তুমি অনেকটা তোমার ওরা কিন্তু লোতে চলে গিয়েছে। তো তোমাকে প্রস্তুত থাকতে হবে যে এটাকে ঠিক করার জন্য, এই তোমার দায়িত্ব ফ্রেন্ড। আর পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে? তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।